দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে। আর আমরা দেখছি এখানে বেশ কিছু খামার উপযোগী শাহিওয়াল জাতের ষাঁড় বাছুর গরু সংগ্রহ করছে খাদিমুল ভাই। একেবারে সুন্দর এক্সক্লুসিভ কালেকশন সব। বাচ্চা দেখাবো। খাদিমুল ভাই আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কি অবস্থা বলেন তো ভাইজান? অবস্থা দিনাজপুরে মোটামুটি আগের থাকি, হ্যাঁ, গরুর বাজারটা একটু কমে আছে। কমে আছে। এখন আমি বলতেছি কমে আছে, তো পাবলিক বলবে যে এত কম কিসের। হ্যাঁ ভাই বাইরা ডিস্ট্রিক্টের লোকের উপর আমাদের বাজারগুলো ভ্যালু করে। আচ্ছা, তারা যদি 20টার জায়গায় 10টা পার্টি আসে, হ্যাঁ, পার্টিটা কমে গেল, গরু কিন্তু একই আকারে আমদানি হচ্ছে। আচ্ছা, এই জন্য বাজারগুলো আগের থেকে একটু কমে চলতেছে ভাই। কমে চলতেছে। হ্যাঁ, আচ্ছা, আর অনেক খামারি কুরবানি দেওয়ার সময় হ্যাঁ, টাকা নষ্ট করে ফেলেছে। টাকা নষ্ট করে ফেলেছে। নষ্ট করে ফেলেছে কেমন? বাজার পায়নি, আশা নিকাই ছিল। আচ্ছা, অনেক খামারি অনেক টাকা লস আছে, কিন্তু Loss। বসে থাকলে তো হবে না। বসে থাকলে হবে এই গরুয়ে দিছে লস, এই গরুয়ে দিবে পূরণ। আচ্ছা, কিন্তু হালটা ধরে থাকতে হবে। হালটা ধরে থাকতে হবে। হ্যাঁ, যেরকম আজকে আমি কয়েকটা গরু দেখাবো, বেশি না 6টা গরু দেখাবো, সব টাইগার বাচ্চা ভাই। টাইগার বাচ্চা। টাইগার বাচ্চা, বাচ্চাগুলো খামারে রাখবে 3 মাস পরে যদি বেচতে চায় হ্যাঁ, লাভজনক হবে। যদি উনি কুরবানি পর্যন্ত রাখতে চায় হ্যাঁ, তাহলে ভালো একটা বেনিফিট হবে ওনার। ভালো একটা বেনিফিট হবে। গরু হলে হবে না, গরুর জাতমান কোয়ালিটি ভালো যায়। হ্যাঁ, গরু হলে হবে না, গরুর জাতমান কোয়ালিটি ভালো যায়। যেরকম এই গরুটা দেখেন, হ্যাঁ। এটা নেপালি গির। নেপালি গির। হ্যাঁ, দেখি একটু গরুটা আপনি দেখেন ভালোভাবে, হাইটে দেখেন, হাইট, গরুর মোহরা দেখেন। মহড়া। গির বলতেছে আমি গিরের তো ভাই হ্যাঁ। নমুনা দিয়ে প্রমাণ চাই। আচ্ছা, এই কানগুলো দেখেন আগে, আচ্ছা, কান, মাথার ডালাটা বড়। আচ্ছা, আর এই দেখেন কম্বল, কম্বল, আর এই যে চামলুস। চামলুস গির। এটা বাচ্চা যদি কুরবানি পর্যন্ত রাখে হ্যাঁ, অনেক টাকা দাম হবে ভাই, অনেক টাকা দাম হবে। অনেক টাকা দাম হবে। হ্যাঁ, এগুলো বাচ্চা হাটে খুবই সচরাচর কম মিলে। কম মিলে। হ্যাঁ, একটা হাটে একটা মিললো না, এরকম অবস্থা আছে। আচ্ছা, এরকম অবস্থা। অরিজিনাল জাত পাওয়া কঠিন ব্যাপার। পাওয়া নাভি কঠিন। কম্বল। আচ্ছা, গরু হাইটও খুব ভালো। হাইটটা খুব ভালো। হ্যাঁ, গরু আপনার হ্যাঁ। যে বললাম না যে কটা বাচ্চা দেখাবো, 6টা। হ্যাঁ, 6টা টাইগারের বাচ্চা দেখাবো। টাইগার বাচ্চা। হ্যাঁ, টাইগার, এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার এটা। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বারটা লাল সাইওয়াল, মুরগির মতো লাল। আচ্ছা, এই দেখেন চামটা দেখেন ভাই, চামটা। চামটা খুবই লুজ। হ্যাঁ, সবচেয়ে ভালো গোটার কম্বলগুলো দেখেন। কম্বল, কম্বলগুলো জড়ো হয়ে আছে, সাইওয়াল, মাথার ডালা ভালো। মাথার ডালা ভালো। আর এই জিনিসটার একটা আছে কি, সাইওয়াল হলে হবে না, সাইওয়ালের বৈশিষ্ট্য কিছু থাকে আর কি ভাই। হ্যাঁ, কিছু বৈশিষ্ট্য থাকে। হাত পাগুলো মোটা। হ্যাঁ, গোটটা দেখেন, এই যে কম্বলগুলো হ্যাঁ। থাকতেছে না, হ্যাঁ। জড়ো জড়ো, জোরো জোরো। এইটাই। আর খালি সাইওয়াল তো এখন দেশাল গরুও সাইওয়াল লাল হলে হয়, লাল। কম্বল হলে খালি সাইওয়াল হয় না। আচ্ছা, সাইওয়ালের কিছু ভাগ থাকে আর কি, কিছু ভাগ থাকে। এটা ভালো, মানে পার্সেন্টেজ বেশি আছে এটাতে। আচ্ছা, পার্সেন্টেজ বেশি আছে। হ্যাঁ, গরু হাইট, গরুর সৌন্দর্য হ্যাঁ, দেখবে। দেখবে। খামারে হুম, 6টা গরু থাকবে, খামারটা হাসবে ভাই। আচ্ছা, যদি যত্ন করতে পারে হ্যাঁ, ভালো একটা বেনিফিট পাবে উনি অল্প দিনে। আচ্ছা, এটা যা আছে হ্যাঁ, এখন তো নিচাবে না, এরা বাড়বে। বাড়বে। একটা গরুরও কিন্তু ভাই দাঁত হয়নি, আগে বলে দিচ্ছি। একটা গরুর দাঁত নেই, 16 থেকে 17 মাস বয়স, এগুলো কেবল তৈরি হচ্ছে, কেবল তৈরি হচ্ছে। ওনাকে তৈরি করতে হবে এগুলো। আচ্ছা, তারপর এই 3 নাম্বার গরুটা দেখেন, 3 নাম্বার। গরুর মশান হাইট দেখেন, মশান হাইট। হ্যাঁ, 3 নাম্বার। চামলুস, চামলুস বডি দেখেন ভাই, বডি। দেখেন চামটা খুবই লুজ। হ্যাঁ। কম্বল, কম্বল, সিং মাথা, সিং মাথা, চামও খুবই লুজ। গরুর পাগুলো দেখেন ভাই, স্টিক পাও। স্টিক পাও। আর সবচেয়ে বড় হ্যাঁ, এই গরুটা, এই দেখেন পিছনটা দেখেন, পিছনটা। এই ভালোভাবে কি হবে না, দর্শক ভাই বুঝতে পারবে। হ্যাঁ, আর ওই যে নাভিটা দেখেন, নাভিটা। নাভিটা দেখেন, নাভিটা দেখেন। সেই নাভি। হ্যাঁ, আমি তো ভাই মুখ দিয়ে বলবো হবে না, হ্যাঁ। বাস্তব প্রমাণ এখানে আছে। বাস্তব প্রমাণ। হ্যাঁ, এটা হচ্ছে 3 নাম্বার দেখলাম। 3 নাম্বার। আচ্ছা, 4 নাম্বারটা একটু দেখি। 4 নাম্বার কোটা দেখেন ভাই, হাই পার্সেন্টেজের গরু। হাই পার্সেন্টেজ এই দেখেন, গরু। চামটা যদি আমি টানি, হ্যাঁ। দেখেন একটা কলুস, মানে ইয়া কি হবে তাহলে এখন বুঝেন। আচ্ছা, এটা বিশাল বড় গরু হবে ভাই, বিশাল বড় গরু হবে। কুরবানি পর্যন্ত রাখে বিশাল বড় গরু হবে। পাগুলো দেখেন স্টিক পাও, আর বডিটা দেখেন, শরীরটা Body। সিং মাথা দেখেন গরু, সিং মাথা, এই কম্বল। কম্বল। আর ইয়াগুলো তো এগুলো লাগে ভাই, যে কম্বল, সিং মাথা, সৌন্দর্য। হ্যাঁ। পিছনটা দেখান দর্শক ভাইকে, দেখো সিং মাথা সুন্দর, একদম নিখুঁত। নিখুঁত। কোনো যদি খুঁত থাকে, হ্যাঁ, টাকা ব্যাগ। টাকা ব্যাগ। বললাম না যে আরিয়া গরুর কিছু বৈশিষ্ট্য লাগে, হ্যাঁ, সেগুলো এই 6টার মধ্যে আছে। আমি আরো দিতে পারতাম, আছে, আরো আছে। কোয়ালিটি ভালো না। আচ্ছা, কোয়ালিটি ভালো না। না, আচ্ছা,
এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার। আচ্ছা 5 নাম্বারটা দেখি। 5 নাম্বার গরুটা সাইওয়াল গরু। হ্যাঁ এই যে কম্বল। কম্বল। এই দেখেন চামটা খুবই লুজ ভাই। খুবই লুজ। এই দেখেন মাথা ডালা দেখেন। মাথার ডালা। শিং ফুটতেছে। শিং ফুটতেছে। মানে এটা তৈরি হতে হ্যাঁ 6-7 মাস সময় লাগবে। 6-7 মাসে এটা বিশাল বড় গরু হবে। 6-7 মাসে বিশাল বড় গরু হবে। তাও দেখেন কম্বল ভাই। কম্বল। চামটা পুরো লুজ। ওখানে চামড়ার মতো পাতলা। আচ্ছা। আরিয়া গরুর মাথা ডালাগুলো যদি ভালো হয় না, হ্যাঁ এগুলো বেচার সময় হ্যাঁ উনি চোখ বন্ধ করে বেচতে পারবে কেন? আরিয়া গরুর সৌন্দর্যের উপর কিছুটা দাম আসে ভাই। আচ্ছা সৌন্দর্যের পর কিছু দাম আসে। জোর উপর দামটা একটু বেশি হয়। গরু হাইট দেখেন। হাইট সেই কোয়ালিটি ফুল। স্টিক পাগুলো স্টিক সব পা। কিছু। আচ্ছা এখানে একটু দাগ দেখা যাচ্ছে, এটা এগুলো দাগ না, এগুলো যে ঘেষ্টা ঘেষ্টি খাইছে তো আচ্ছা, এই জন্য। গাড়িতে এগুলো গাড়িতে কিছু না, ঘেষ্টা ঘেষ্টি খাই বলে ঘেষ্টা ঘেষ্টি করে। এটা হচ্ছে 5 নাম্বার দেখলাম। 5 নাম্বার, হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে সর্বশেষ 6 নাম্বার গরুটা দেখেন। 6 নাম্বার। চামটা লুজ। চামটা লুজ। এটা লাল মুগা গরু বলে। হ্যাঁ এই গরুটা খুবই কম পাওয়া যায়, কানটাও লাল। কানটাও লাল। লাল দেখেন। আচ্ছা আর এই যে কম্বল দেখেন। কম্বল। এই যে আগের পাও দেখেন তো স্টিক পাও। স্টিক পাও। নাভি কম্বল আছে, বডিও দেখেন ভাই। বডিও আছে। আমি বললাম না যে 10 বছর 6টা গরু দেখাবো। হ্যাঁ। টাইগারের বাচ্চা সব। টাইগারের বাচ্চা। টাইগারের বাচ্চা। দেখেন। গরু দেখেন। গরু সেই গরু। কম্বল দেখেন ভাই। কম্বল। এটা যদি উনি 7 মাস রাখে হ্যাঁ তাহলে কি হবে? এটা কি হবে? সেই হবে। সেই হবে। কোয়ালিটি ফুল একেবারেই। দর্শক ভাই দেখলে বুঝতে পারবে। এটা লাল লাল মুগা গরু বলে। হাসা হাসা একটা আলাদা, এটা লাল মুগা বলে। লাল মুগা। এই কানটাও লাল, এই চোখগুলো লাল দেখেন, চোখগুলাও লাল। নাকটাও লাল দেখেন। আচ্ছা তো খাদেমুল ভাই, হ্যাঁ, এই যে 6 পিস গরুর সবগুলো ব্যাটারি কি ঠিক আছে? প্রত্যেকটা গরুর ব্যাটারি দেখে নিবে। হ্যাঁ একটা যদি কোনো খুঁত থাকে গরুতে, হ্যাঁ ওই গরুটা বাদ। গরুটা বাদ। দেখেন একটা ব্যাটারি দেখালাম, হ্যাঁ দ্বিতীয় গরুটা দেখো ব্যাটারি দেখেন। ব্যাটারি একটা গরু দুটা করে, দুইটা করে। 3 নম্বর গরু দেখেন ব্যাটারি দুটা করে দেখেন। ব্যাটারি দুইটা করে। হ্যাঁ, এই দেখেন ব্যাটারি দুটা করে দেখেন। ব্যাটারি দুইটা করে। এটা গরুরও দেখেন, এই ব্যাটারি দুটা। ব্যাটারি দুইটা। আপনি বললেন, আমি দেখা দিচ্ছি আবার। এটা দেখেন সেই এটাও ব্যাটারি। দুটো, হ্যাঁ। আচ্ছা এখন বলেন কত বাজেট রেখেছেন আজকে? ভাই যারা খামারি, হ্যাঁ গরু 10টা না কিনে অল্প কিনুক, হ্যাঁ। জাতমান একটু ভালো থাকবে গরুটার, হ্যাঁ সেই গরুগুলো কিনুক। আমার কাছে না কিনুক, নিজে কিনুক। নিজে। জাতমান ভালো হলে কি হয় জানেন, গরুটা হ্যাঁ যে খাওয়াবে হ্যাঁ দ্রুত বাড়বে। দ্রুত বাড়বে। এখন গরু কিনলেও গরুর জাতমান ঠিক নাই, ভালো নাই, ও বাড়বে। হ্যাঁ। বাড়বে না তা না, কিন্তু বাড়ার মধ্যে পার্থক্য আছে ভাই, পার্থক্য আছে। এটাই আর কি। এটাই আর কি। হুম। আচ্ছা তো কত বাজেট রেখেছেন একটু বলেন আমাদের? গরুগুলো ভাই রেট চাচ্ছি 1,22,000 করে। হ্যাঁ ওগুলো বেচলে হবে না। হ্যাঁ যে রেটটা এমন দিব, যে রেটটা নিয়ে দর্শক ভাই হাটে ট্রাই করবে, আমি দাম দিচ্ছি সেটা ট্রাই করবে। হ্যাঁ 1,12,500 টাকা দাম নেবো ভাই। 1,12,500। 500 টাকা, হ্যাঁ। 1,12,500। আচ্ছা এটা গরুটা যদি আমি আমবাড়ি হাটে বেচতে যাই, হ্যাঁ 1,25,000-26,000 বেচবো অনায়াসে। আচ্ছা এটা এটা গরু কোথা থেকে? এটা হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, এটা গরু যদি আমি বেচতে যাই আমবাড়ি হাটে, হ্যাঁ যে কোনো খামারি ভাই হ্যাঁ। 1,15,000-16,000 টাকা নিয়ে নেবে। আচ্ছা এটা হচ্ছে 2 নাম্বার। যখন হাটে বেচতে গেলে যে দাম বেশি বিল, আবার কম দামে বেচতে দেন কেন? একটা গরু হাটে নিয়ে গেলে ভাই 2,000 টাকা খরচা হয়। 2,000 টাকা খরচা হয়। খরচা হয়, গাড়ি ভাড়া দিতে হয়, হ্যাঁ তারপরে আবার আরো অনেক খরচ আছে, অনেক কিছু। আর আমরা লোটে দিলে হ্যাঁ। একবারে টাকাটা পাইলাম, আবার কিনতেছি। দেখুন এটা গরু ভাই দেখেন, পাহাড়ের মতো গরু ভাই দেখেন। পাহাড়ের মতো গরু। গরু 6 কেজি। হ্যাঁ। আপনাদের টাইগারের বাচ্চা, টাইগারের বাচ্চা। টাইগারের বাচ্চা। শেষের গরুটাও দেখেন ভাই, দেখেন গরু। টাইগারের বাচ্চা। সব টাইগারের বাচ্চা। সব টাইগার একেবারে কালারফুল। তো খাদেমুল ভাই, হুম। যাতে মানে যদি পছন্দ হয়ে যায় দর্শকদের আপনার সাথে যোগাযোগ করলে পাবে? ইনশাআল্লাহ পাবে, সমস্যা নাই। আচ্ছা। এরকম আরো যদি গরু চায়, হ্যাঁ। আছে দেওয়া যাবে। আচ্ছা দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা কালেকশন তো সবসময় থাকে? সব সময় থাকে ইনশাআল্লাহ, দেওয়া আচ্ছা যাবে। আচ্ছা দর্শক কি নিয়মিত আপনাকে পাবে আমাদের চ্যানেলে? ভাই চেনা নাকি, আপনি তো ব্যস্ত মানুষ, হ্যাঁ। আপনাকে আমি পাই না। আজকে তো অনেক খুঁজাখুঁজির পর ডাকি আনলাম, আসলেন, সময় দিলেন। যাই হোক, আপনার চ্যানেলটা যাতে দর্শক ভাই দেখে, হ্যাঁ তথ্য ভালো পাবে। হ্যাঁ আর আমাকে আপনার চ্যানেলে পাবে, আমাকে 2টা চ্যানেলে বেশি দেখা পাবে। সেটা হচ্ছে ভাই চ্যানেল সবাই ভাই ভাই, হ্যাঁ সবাই। টিএসপি তে দেখা পাবে, কৃষি খামারে আপনার চ্যানেলও দেখা হবে। আচ্ছা। ইনশাআল্লাহ আপনার চ্যানেলও হ্যাঁ সপ্তাহে
3-4 বার দেখা পাবে, আচ্ছা ঠিক আছে। না হলেও 3 দিন দেখা পাবে। তো দর্শক আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। দিনাজপুর কৃষি চিত্র অবশ্যই আপনারা আসবেন, দেখবেন, শুনবেন, গরু ক্রয় করবেন।